বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র প্রদান। এই প্রবল শীতে প্রায় 20,000 মানুষের হাতে তুলে দেওয়া হলো শীতবস্ত্র। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র প্রদান। রবিবার বনগাঁ অভিযান সংঘ ময়দানে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য শ্রমিক সংগঠনের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস, সংগঠনের চেয়ারপারসন তথা সাংসদ মমতা ঠাকুর সহ অন্যান্য নেতৃত্ব। শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নারায়ণ ঘোষের উদ্যোগে গত 15 বছর ধরে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এদিন সোয়েটার, চাদর ও কম্বল মিলিয়ে প্রায় 20,000 শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছিল 40টি কাউন্টার। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সংগঠনের রাজ্য সভাপতি বলেন, নারায়ণ ঘোষের নেতৃত্বে গত 15 বছর ধরে এই কাজ হচ্ছে। আমরা আশা করব আগামী দিনে এই কর্মসূচি আরও বৃদ্ধি পাবে। আজকের প্রোগ্রাম নান্টুকে অসংখ্য ধন্যবাদ। এটা খুব সোজা কথা নয়। ওই রোহিঙ্গা খুঁজে পাওয়া ভদ্রলোক কোথায় একটা কম্বল দিতে গেছিলেন, কয়েকশো কম্বল স্ট্যাম্পিড হয়েছিল, মানুষ মারা গেছিল। সে মানুষের পাশে দাঁড়াবার ন্যূনতম সৌজন্যবোধটুকু হয়নি। আর নান্টুর নেতৃত্বে, নারায়ণ ঘোষের নেতৃত্বে 15 বছর ধরে হচ্ছে। আজকে এখানে 40টা কাউন্টার, আপনারা সংখ্যাটা শুনলেন যে 8,000 হচ্ছে। এই 40টা কাউন্টারের মধ্যে দিয়ে 8,000 সোয়েটার দেওয়া হচ্ছে, 8,000 চাদর, 16,000 আর 4,000 কম্বল। এটা কিন্তু প্রত্যেক বছর হয়। এখানে ঘটনাচক্রে আমরা কিন্তু ভোটে জিতিনি, কিন্তু তার সঙ্গে মানুষের পাশে দাঁড়ানোর বিষয় নির্ভর করে না। মানুষের পাশে দাঁড়ানোটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা। তা নিয়েই নান্টু এই কর্মসূচি করছে। আমি এটা চাইব, এটা প্রার্থনা করব যে এই যে কর্মসূচি, এতে যেন কলেবরে আরও বেড়ে ওঠে। নান্টু যতদিন বেঁচে থাকবে কর্মসূচি হবে, আর আমিও যতদিন বেঁচে থাকবো আমি এই কর্মসূচিতে আসার চেষ্টা করব। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। এ বিষয়ে নারায়ণ ঘোষ বলেন, আমাদের দলনেত্রী শিখিয়েছেন মানুষের পাশে থাকার কথা। সেই মন্ত্রকে পাথেয় করেই প্রতি বছর আমরা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই কাজ করে আসছি। প্রথমত একটা কথা বলি, এটা আজকের না, দীর্ঘ 15 বছর ধরে আমি এটা শীতবস্ত্র দিয়ে আসছি। করোনার সময় আমার রাজ্যের সভাপতি আইনটিটিউসি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি এসেছিলেন করোনার সময়। তখন আপনারা জানেন কি অবস্থা। সেই সময় লোকের বাড়ি বাড়ি গিয়ে আমাদের রাজ্যের সভাপতি এবং আমাদের রাজ্যসভার সাংসদ তিনি গেছিলেন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথাই বলে, মানুষের সাথে, মানুষের পাশে সবসময় থাকো, সুখে দুঃখে। তা সেইভাবে আমি চেষ্টা করি। এবছরও তাই 20,000 শীতবস্ত্র সেই লুধিয়ানার থেকে আমি এনেছি। আমি এই মানুষদের জন্যে একটাই কথাই ভাবি, তারা যেন ভালো থাকুক, সুস্থ থাকুক, আর আমি যেন যে কদিন বাঁচি আমি যেন তাদের পাশে এইটুকুনি থাকতে পারি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।